দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া উত্তম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করে থাকি। সহিহ বুখারীর 6307 নং হাদিস। হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিষ্পাপ। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরও তিনি দৈনিক 100 বার করে তওবা করে থাকেন। তাহলে আমাদের কত বেশি তওবা করা উচিত। একজন হাক্কানি পীর ও ওলিগণ জিকিরের পূর্বে তওবার নির্দেশ দিয়ে থাকেন। জিকিরের পাল্লা ভারী হওয়ার তাসবিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন দুইটি কালেমা রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ এবং আমলের পাল্লাকে অনেক ভারী করে। কালেমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জনের তাসবিহ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করবে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো দ্বারা কি এই কাজ করা সম্ভব? তিনি বললেন, প্রত্যেকের দ্বারা সম্ভব। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কিভাবে? তিনি বললেন, সুবহানাল্লাহ উহুদ পাহাড় থেকে উত্তম, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় থেকে উত্তম, আলহামদুলিল্লাহ উহুদ পাহাড় থেকে উত্তম, আল্লাহু আকবার উহুদ পাহাড় থেকেও উত্তম। ইস্তিগফার পড়ার অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন।